সম্মানিত আশিক রাসূলেরা, ঘটনা হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ নিরাকার। জানে না জানে না? তো নিরাকার আল্লাহ আমি যখন তাফসীর লেখার সিদ্ধান্ত করলাম, তখনই মনের থেকে আসে যার বাণী কোরআন, আগে তার কথা বলো। আমি চাই যে মানুষের যে কোরআন, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কিতাব লিখতে, কিন্তু মন থেকে আসে যার বাণী কোরআন, আগে তার কথা লেখো। আমি একটা সমস্যায় পড়ছি, আল্লাহর কথা আমি কি লিখবো, কি জানি। এমনি আমি যা আল্লাহকে দেখেছি সেই রূপটা, কিন্তু সবাই তো বলে আল্লাহ নিরাকার। এরপরে আমি কোরআন থেকে আল্লাহ কি বলছেন আল্লাহর নিজের সম্বন্ধে খুঁজতে শুরু করলাম। এতে গেছে গা ৩৩ বছর। ৩৩ বছর খোঁজার পরে তখন একটা অবস্থায় আসছে, আমি যে রূপে আল্লাহকে দেখেছি সেই রূপটার উপরে ভিত্তি করেই খুঁজছি। আল্লাহর চোখ আছে, আল্লাহর নূরের কান আছে, আল্লাহর চেহারা মুবারক আছে। চেহারা মুবারকের আরবি শব্দ ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তো চেহারা তো আর নিরাকার হইতে পারে না। ইয়াদাহু মাবসুতা, তাই না? আল্লাহর দুই হাত প্রশস্ত, হাত তো নিরাকার হইতে পারে না। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এইরকম একের পরে এক কোরআনের আয়াত খুঁজে বের করে লিখতে গিয়ে লিখতে তাই বললাম, শুধু আল্লাহর বাণীর পাশাপাশি এই বাণী যে সত্য, এর সত্যতা রাসূল প্রমাণ করবেন। তো রাসূলের বর্ণিত হাদিস খোঁজা শুরু করছে। তাহলে কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে। সহিহ হাদিস দিয়া এর ব্যাখ্যা করতে গিয়া লিখতে আল্লাহর বাণী ৮ খণ্ড তাফসীর হয়ে গেছে। পরিষ্কার।